ক্যানিংয়ের তালদি এলাকায় চোর সন্দেহে মুসলিম যুবক জামির উদ্দিন শেখকে প্রকাশ্যে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবার সরব হলো আইএসএফ। নিহত পরিবারের বাড়িতে যান দলের নেতা মোর্তাজা খান এবং গাজী সাহাবউদ্দিন সিরাজি। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা জানান তারা। আশ্বাস দেন ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আইএসএফ লড়াই চালিয়ে যাবে। এরপর তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট হুঁশিয়ারি দেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আইএসএফ নেতৃত্বের দাবি, এই ঘটনায় শুধু একজন নিরপরাধ যুবকের মৃত্যুই নয়, রাজ্যের আইন শৃঙ্খলার ওপরে এক বড়সড় প্রশ্নচিহ্ন। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এখন একটাই দাবি, নিহতদের পরিবারের ন্যায় বিচার। আর এই দাবিকে সামনে রেখে আন্দোলনের বার্তা দিল আইএসএফ। তারা কি বললেন সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নৃশংসভাবে এক মুসলিম যুবককে হত্যা করা হয়েছে, কি বলবেন? দেখেন, যে ঘটনাটা ঘটেছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ, ইউপি, বিহার এই ঘটনাগুলো কি ঘটতো, কিন্তু আজকে আমার বাংলায় ঘটছে। আমরা খুবই দুঃখিত। বাংলার আইন কানুন প্রশাসন আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর দরকার, মানুষের নিরাপত্তা দেওয়ার দরকার, সেই নিরাপত্তা দিতে পারছে না। খুবই আশ্চর্যজনক যে ঘটনাটা ঘটেছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে তার আগে যেভাবে একজন পশুকে মারতে গেলেও মানুষের মধ্যে দয়া মায়া জাগে, কিন্তু যেভাবে একটা তরতাজা যুবককে পায়ে দড়ি দিয়ে টেনে টেনে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটি খুবই ন্যাক্কারজনক। আমরা আশা করিনি। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা এই ঘটনা ঘটিয়েছে, মূল কালপিট হিসাবে যার নাম উঠে আসছে তপু বলে একজন, তাকে এখনও পুলিশ অ্যারেস্ট করেনি। আমি পুলিশকে বলতে চাই, যদি কাউকে কোনো দাদা দিদি নেতার হাত মাথায় আছে বলে তাকে এই কেস থেকে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়, তাকে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়, আমরা এই পরিবারের সাথে আছি। আইনের সর্বোচ্চ লড়াই যেমন আমরা লড়ব। পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি আশ্বাস দিয়েছেন এর শেষ দিকে তিনি ছাড়বেন এবং প্রয়োজন হলে থানা ঘেরাও থেকে শুরু করে আইন যত লড়াই আছে সেই লড়াই করে এই দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব। পুলিশের ভূমিকা নিয়ে কি বলতেন? দেখেন, এখনও পর্যন্ত পুলিশের 24 ঘন্টা সময় দিয়েছিল। আমরা দেখছি পুলিশ দুজনকে যে অ্যারেস্ট করেছিল, কিন্তু দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে একাধিক ব্যক্তি আছে, বিশেষত ওই তপু বলে যিনি আছে তাকে পুলিশ এখনও অ্যারেস্ট করতে পারেনি এবং তার সাগরেদ যারা আছে তাদেরকে এখনও অ্যারেস্ট করতে পারেনি। আমরা পুলিশের ভূমিকা আমরা যে আশা করেছিলাম আমরা হতাশ। আমরা আশা করি, আজকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই যারা দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি দেব। আমরা এটাও পুলিশকে বলে দিতে চাই, সাথে সাথে ক্যানিং থানার ভারপ্রাপ্ত ওসি যিনি আছেন তাকেও বলে দিতে চাই, আপনি যদি কাউকে আড়াল করার চেষ্টা করেন আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। দেখেন, এই তালদি এরিয়াতে একাধিকবার ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল একটা গোষ্ঠী, যারা এখানে মুসলিম ধর্মের যে জলসা, এই জলসা করতে বাধা দিয়েছিল। তারপরে ঈদের নামাজের সেখানেও এখানে বাধা দেওয়া হয়েছিল। আজকে যাদের নাম এখানে উঠে আসছে এরাও সেই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা পুলিশ তদন্ত করবে, সেটা আমরা পুলিশকে বলে এসেছি। এরা যদি সেই ঘটনার সাথে যুক্ত থাকে তাহলে নিশ্চিত এরা ইন্টেনশনালি ধর্মীয়ভাবে এখানে দাঙ্গা লড়াই লাগাতে চাচ্ছে। যদি এটাও কেউ করতে চায় আমরা তাদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা দেখতে চাই তিনি কি করেন। আমরা এটাও বলে যাচ্ছি, তালদিতে যে ঘটনা পরম্পরা ঘটে যাচ্ছে, ধর্মীয় উত্তেজনামূলক কেউ যদি কিছু করতে চায় অবিলম্বে এই বুদ্ধিসম্পন্ন মানুষ, তালদির বুদ্ধিসম্পন্ন মানুষ থেকে এই বাংলার বুদ্ধিসম্পন্ন মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। আমরাও
এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটাবে এবং সাম্প্রদায়িক বিভাজন যারা তৈরি করতে চাইবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা দেখতে পেলাম আপনি বাড়ির লোকেদের সঙ্গেই কথাবার্তা বলেন, তারা কি বললেন? দেখেন, বাড়ির লোকেরও একটা অভিযোগ আছে যে মুসলিম হওয়ার কারণেই তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। আমি অবাক হচ্ছি, আজকে একজন মুসলিম বলে কি সেখানে তার নিরাপত্তা থাকবে না? একজন মুসলিম হওয়ার কারণে কি তাকে পিটিয়ে পিটিয়ে মারবে তথাকথিত কোনো গোষ্ঠী? এটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমরা এটাও অভিযোগ পাচ্ছি পরিবারের থেকে যে যখন তাকে মারা হয় সেখানে সিভিক ভলেন্টিয়ার্স তারা উপস্থিত ছিল এবং একজন পুলিশেরই লোক যে কিনা দেখে চলে গিয়েছে, তারপরেও সে সেখানে খবর দিইনি। তিনি যদি সেই থানাতে খবর দিতেন মনে হয় এই ভাইটাকে আজকে হারাতে হতো না। পুলিশ যদি হস্তক্ষেপ করতো, আমরা দেখেছি পুলিশ এখানে নির্বিকার থেকে রাত 1টা থেকে যে ঘটনা ঘটছে সকাল 8টায় পুলিশ এসে সে লাশ উদ্ধার করছে, কিন্তু পুলিশ যদি তৎপর হতো এই তার মরা লাশ পেতে হতো না, হয়তো তিনি বেঁচে থাকতেন। কিন্তু পুলিশ সর্বোচ্চ গাফিলতি করেছে বলে পরিবারের অভিযোগ। সে সাথে আমরাও অভিযোগ করছি যে পুলিশ অবিলম্বে যারা এই দোষকে এড়িয়ে যেতে চাচ্ছে, যারা দেখার পরে যে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা যারা দায়িত্ব ওখানে ছিলেন ওই বাজারের, তারা যদি কোনো রকমভাবে এই ঘটনাকে চাপা দিতে চায় তাদেরকে যাতে ছাড় না দেয় আমরা তার আহ্বান জানাচ্ছি প্রশাসনকে। যদি না তারা উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা আইনি মাধ্যমে এবং গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাবো। আপনারা বলেন যে থানা ঘেরার একটা প্রোগ্রাম করবেন আপনারা যদি কোনো রকম তদন্ত না হয়ে থাকে? বা অবশ্যই, যদি আমরা মনে করছি যদি প্রশাসন গাফিলতি করে আমরা প্রশাসনের থানাকে অবরুদ্ধ করব যতক্ষণ না এর বিচার হবে, দোষীরা যতক্ষণ না শাস্তি পাবে এবং যতক্ষণ না অ্যারেস্ট হবে আমরা এর অবরুদ্ধ করে এর বিচার চাইব। দ্বিতীয় কোনো মার বাচ্চা যেন এভাবে কষ্ট না পায়। ভাষা নেই আমাদের, আপনার এই ভাষা নেই, কথা বেরোবে না মুখ থেকে, এমনই একটা বিষয় হয়েছে মুখ থেকে কথাই বেরোবে না যে কি বলবো। বলে গেল তোরা মারিস না, ছেড়ে দে বলে সে চলে গেল। কেন? সে তো শুনলো চুরি করেছে, চুরি করুক না করুক সে সেটাই মনে করে তো পুলিশ থানায় নিয়ে যেতে পারতো, তাহলে আজ আমার দাদা মরতো না। এত মারলো রাত 1টা থেকে, তবুও যদি ওরা ছেড়ে দিত তবুও আমার দাদা বেঁচে থাকতো। এটা বেঁচে থাকার দ্বিতীয় চান্স। ওখানে এত মুসলমান রয়েছে, মসজিদ রয়েছে, পাবলিক রয়েছে, কারোর বুকে একটুখানি কষ্ট হলো না, সাহস হলো না। ওটাই বিষয় তো আজকে যারা উল্টে আর ক্রিমিনাল তাদের এত সাহস